এটা তো ডালির হাতের লেখা। কি লিখেছে? এই গ্রামে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমার মেয়েকে আমি বড় করব এই গায়ে। ধীরে ধীরে সবাইকে আপন করে নিতেও শুরু করেছিলাম, কিন্তু হয়তো আমার নিজের দোষেই আমার কিছু শত্রু হয়েছে এই গ্রামে। আমার মেয়ের গায়ে কোনো আঁচড় পড়ুক আমি চাই না। গতকাল যা হয়েছে তারপর এই গ্রামে সবার সাথে থাকার মতো সাহস আমার নেই। আমি স্বার্থপর নই, কিন্তু আমার মেয়ের বিপদ জেনেও আমি এই গ্রামে আর থাকতে পারবো না, মানেটা কি? তাই কাউকে কিছু না জানিয়ে আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি। ইতি, ডালি। হ্যাঁ, টাকা এত কম টাকা? ই কটা টাকার লাগি এত দূরে এলাম নাকি? আরে এইটাই পাওয়ার কথা, ধরো। আমাকে প্লিজ একটা সুযোগ দাও। দেখো, আমি শপথ নিয়েছিলাম আমি যে কোনো পরিস্থিতিতে রোগীদের সেবা করব। সেখানে আমার জন্য একটা মানুষের এত বড় ক্ষতি হয়ে যাবে আর আমি পালিয়ে যাব। আমি সেরকম মেয়ে নই রক্তিম বাবু। আমার চোখের সামনে আমার ছেলেকে শেষ করে দিয়েছে, আর ডালিকে ওরা। ও, কি হয়েছে ওদের সঙ্গে? ওরা না সবার খুব ভালো করতো জানো, কিন্তু ঈশ্বর সব থেকে খারাপ করলো ওদের সঙ্গে। আরে বুড়ি মা, তুই তো বলছিস ওরা মারা গেছে, ওরা কি করে মারা গেল সেটা বল। যা হয়েছে তার বিচার হবেই। ঈশ্বর তার বিচার করবে। ন্যায় অন্যায় লড়াইয়ের ন্যায়ের জয় হবে। ধর্মের কল বাতাসে নড়ে। যারা অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে, তারা ঠিক একদিন শাস্তি পাবে। এ বুড়িমা, আরে বুড়িমা বল না ওদের কি হয়েছিল। তাহলে এই কারণে জড়িবুটি ম্যাডাম মুখে বারবার রক্তিম বাবু বলে ডাকতো। তো ও কি ভাবছে? মোর স্বামী কি চলছে ওর মাথায়? মুখে সবটা জানতে হবে। আজকেই মুখে গ্রামে ফিরতে হবে, আর জড়িবুটি ম্যাডামকে বলতে হবে ও আর রক্তিম বাবু নই, ও লালন। কিন্তু ও ওকে সারা জীবন আঁকড়ে রাখবো। জানি না কোন বিপদের ভয় ও সিটিয়ে থাকে, কিন্তু সেই বিপদটাকে মু আর ধারে কাছে আসতে দেব ক্লাই। কথা দিচ্ছি।